একঘেয়েমি জীবন কার কতক্ষণ ভালো লাগে বলেন? নিজের মন মাইন্ডকে ফ্রেশ এবং টাটকা রাখার জন্য অবশ্যই আমাদের মাঝে, মাঝে ঘুরতে যাওয়া উচিত। সবসময় ঘরে থাকলে আর কিছুদিন যদি আমি বাইরে বের হতে না পারি তাহলে আমার কাছে খুবই বোরিং লাগে। আর এই বোরিংটাকে কাটিয়ে ওঠার জন্য অবশ্যই মাঝে, মাঝে এদিক সেদিক একটু ঘোরাঘুরি করতে ভালো লাগে। আর হাতের কাছে যখন এরকম একটা ট্যুর প্ল্যান পেয়ে গেলাম তাহলে আর মিস করব কেন বলেন? আমার হাসব্যান্ডের স্কুল থেকে পিকনিকে যাচ্ছিল, যদিও অসময়ে যাওয়া হয়েছিল তারপরেও কিন্তু প্ল্যানটা অনেক বেশি ভালো ছিল আর দিনটা খুব ভালো কেটেছিল। যেহেতু বছরের মাঝামাঝি সময় তাই খুব বেশি লোকজন আসেনি, তো আমরা একটা বাসে করেই যতজন লোক চলে এসেছিলাম। যেহেতু আমাদের বাসার থেকে পিকনিক স্পটটা খুব বেশি দূরে ছিল না তাই আমরা ১-১.৫ ঘন্টার ভিতরে সকাল সকাল চলে এসেছিলাম। যাত্রাবাড়ি থেকে আমরা এসেছিলাম গার্ডেন পার্ক রানীগঞ্জে। জায়গাটা খুবই সুন্দর ছিল আর পার্কটা অসম্ভব সুন্দর। বিশেষ করে এখানের ফুলগুলো অনেক বেশি ভালো লেগেছে আমার। পার্কের নামটার সাথে কিন্তু এর অনেকটাই মিল রয়েছে। যেহেতু পার্কের নাম গার্ডেন পার্ক, তো এটাতে কিন্তু একদম গার্ডেনের মতোই অবস্থা। বিভিন্ন রকমের ফুল ছিল, সত্যি অসম্ভব সুন্দর। আজ আমি আপনাদের সাথে পিকনিকের একটা পার্ট শেয়ার করছি, ইনশাল্লাহ পরবর্তীতে আরেকটা পার্ট শেয়ার করব। এখানে ফটোশুট করার জন্য বেশ দারুণ দারুণ কয়েকটা জায়গা ছিল, অনেক সুন্দর সুন্দর ছবি তুলেছিলাম আমরা। এরকম একসাথে সবাই মিলে ঘুরতে কার না ভালো লাগে বলেন? সকালের নাস্তাটা আমরা আসার সময় যাত্রাবাড়ির ওদিক থেকে নিয়ে এসেছিলাম, তো আমার হাজবেন্ড এখানে সবাইকে নাস্তা দিচ্ছিল। সকালের খাবারে ছিল ভুনা খিচুড়ি আর ডিম। তো খাবারটা অনেক বেশি মজার ছিল, এখানে সবাই খাচ্ছিল, আমি একটা ক্লিপ নিয়ে নিলাম ভিডিওর। সবার কাছে শুনছিলাম খাবারগুলো কেমন ছিল, খাবারগুলো নাকি অনেক বেশি মজার ছিল, আমার কাছেও খেতে বেশ ভালো লেগেছিল। এখানের মাঠের পরিবেশটা অনেক বেশি সুন্দর ছিল, চারিদিক দিয়ে অনেক ঘাস ছিল, তার উপর বসেই সবাই খাচ্ছিল। তো এখানে আমার ছেলে আর মেয়েও বসে গিয়েছিল খাওয়ার জন্য। আমি ওদেরকে বলছিলাম যে আমি খাইয়ে দেই, তো আমার মেয়ে বলছিল না আমি একা একা খাবো। এই কথা শুনে আমার ছেলেও বলছে যে আমিও একা একা খাবো। খাওয়া দাওয়া শেষে আমরা একটু ঘোরাঘুরি করলাম। এখানে ঝর্ণার মতো কয়েকটা স্পট ছিল, দেখতে অনেক বেশি সুন্দর। দেখুন কি সুন্দর করে পানি পড়ছিল। তো আমি এখান থেকে একটু ভিডিও করে নিলাম, কয়েকটা ছবি তুলেছিলাম আমার বাচ্চাদের। পার্কটাতে বেশ কয়েকটি রাইড ছিল। এই ধরনের পার্কে আমি যখনই যাই আমি সব ধরনের রাইডেই প্রায় উঠি। তো এই রাইডটা দেখে আমার খুবই ভয় লাগছিল, অনেক বেশি দ্রুত চলছিল, তো আমি উঠতে যেও উঠিনি। অনেক বাচ্চারা উঠেছিল, পরে এসে বলছিল ম্যাম অবস্থা তো অনেক খারাপ, সবাই বমি টমি করে একদম শেষ। বাচ্চাদের জন্য আরো বিভিন্ন ধরনের রাইড ছিল, এখানে ছিল ট্রেন, সবাই ট্রেনে উঠছিল, তো আমরাও উঠেছিলাম ট্রেনে। এই রাইডটাতে আমি উঠেছিলাম, সত্যি অনেক বেশি ভয় লেগেছিল ওঠার সময়। আপনারা কেউ কি কখনো এই রাইডে উঠেছেন কিনা অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। তো এখানে অনেক বেশি বড় একটা নাগরদোলা ছিল, তো এটাতে আমি উঠেছিলাম, অনেক বেশি উপরে উঠে যায় এটা। তো উপরের দিকে উঠে আমার খুবই ভয় লাগছিল, নিচের দিকে তাকাতে একদম চারপাশটা দেখা যাচ্ছিল। তো কিছুক্ষণ পর আস্তে আস্তে ভয়টা কাটিয়ে উঠেছিলাম, দেখতে বেশ ভালো লাগছিল চার সাইডটা। তো পরবর্তীতে আমি এবং আমার বাচ্চারা এবং ওর আব্বু সহ আমরা এখানে ট্রেনে উঠেছিলাম। সব মিলে পিকনিকের এই দিনটি অনেক বেশি সুন্দর কেটেছিল। তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর পরবর্তীতে ওয়াটার পার্কের ভিডিওটা কে কে দেখতে চান অবশ্যই জানাবেন। আপনারা দেখতে চাইলেন খুব তাড়াতাড়ি আমি আপলোড করে দিব। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।